সেফটি পিন দিয়ে কি তোমরা কোনোদিনও বাঁধাকপি কেটে দেখেছো? যদি দেখোনি তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব, স্কিপ না করে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে পরে কিন্তু খুব ইজিলি 5 মিনিটও লাগবে না তোমাদের এই পুরো বাঁধাকপিটা কাটতে। তোমরা দেখো আমি এরকমভাবে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে ফেলেছি শুধুমাত্র একটি সেফটি পিন দিয়ে, আর আমার কিন্তু একদম সময় লাগেনি। তোমরা যে কোনো সবজি কিন্তু এরকমভাবে সেফটি পিন দিয়ে কেটে নিতে পারবে। কিভাবে কাটবে এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে প্রথমে আমি কিছু অন্য টিপস তোমাদের সাথে শেয়ার করব, আরও অনেক কিছু টিপস যেগুলো তোমাদের কিন্তু জানা খুবই দরকার। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু একটি খালি পাত্র নিয়ে নিয়েছি। কেন নিয়েছি, কিসের জন্য নিয়েছি, কি করব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো নমস্কার বন্ধুরা, মাসি সংসার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিপসগুলো। তো দেখো বন্ধুরা, আমি এখানে পাত্রের মধ্যে ঢেলে দিলাম 1 কাপ গরম জল, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এই লবণ আর জলের মধ্যে এবার আমি মিক্স করব আটা। আমি এখানে আটা কেন দিচ্ছি দেখো, আমরা কিন্তু গৃহিণীরা আটা মাখার সময় হাতের মধ্যে লেগে যায়, তারপর হাতে যদি কোনো কাটা ছেঁড়া থাকে তখন আটা মাখতে খুবই অসুবিধে হয়, তারপর নখের ভেতরে ঢুকে যায়, খুবই সমস্যা হয়, হাতে লেগে যায়, হাত দিয়ে আবার কিছু ধরলে পরে সেটা আটার হাতটা লেগে যায়, নোংরা হয়ে যায়, তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, তাই না? তো সবচেয়ে সোজা উপায় হলো এরকমভাবে গরম জল দিলে পরে তো আটা খুবই নরম হয়, রুটিগুলো খেতেও খুব ভালো হয়, সুন্দর করে ফুলে যায়, সেই জন্য গরম জল দিয়ে সবসময় আটা মাখতে হয়। আর আটা মাখার নতুন পদ্ধতিটি হলো তোমরা এরকমভাবে বেলন চাকি দিয়ে কিন্তু যেটা বেলনটা আছে সেটা দিয়ে তোমরা এরকমভাবে আটা মেখে নিতে পারবে। জলটা পরিমাণ মতো দেবে, তোমরা যতটুকু আটা মাখতে চাও সেই হিসেব করে তোমরা জলটা দেবে। যদি জল বেশি হয়ে যায় তাহলে আটা দিয়ে সেটাকে মেকআপ করতে হবে। এইবার দেখো, এবার আমি একটুখানি হাত দিয়ে এরকমভাবে ডলে নেব। এরকমভাবে হাত দিয়ে একটুখানি লাস্ট ফিনিশিংটা দিয়ে নিলে পরে আটাটা খুব সুন্দর করে আমার আটা মাখাও হয়ে যাবে আর হাতেও লাগবে না। আশা করছি আজকের এই টিপসটি তোমাদের ভীষণ কাজে আসবে এবং ভালো লেগেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা রুটি বানাবে। এই আটা মাখাটা দিয়েই আমি তোমাদেরকে রুটি বানানো দেখাবো, খুব সুন্দর করে ফুলেও যাবে। আর সবচেয়ে যেটা স্পেশাল পদ্ধতি সেটা হলো, তোমাদের কাছে যদি তাওয়া না থাকে বা তাওয়াটা কোনো তাওয়া থাকলেও তাওয়াটা নোংরা হয়ে রয়েছে, তোমরা রুটি করতে অসুবিধা হচ্ছে, তো সেই সময় তোমরা কি করতে পারো, এরকমভাবে যদি তোমাদের কাছে কোনো ধরনের অ্যালুমিনিয়াম থাল থাকে তাহলে পরে এরকম অ্যালুমিনিয়াম প্লেট হোক, থাল হোক, এরকমভাবে প্রথমে গরম করে নেবে। দেখো আমি হাই ফ্লেমে প্রথমে গরম করে নিচ্ছি। গরম মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেলে রাখা এই যে আটা যে বেলে রেখেছি, মানে এই লেচিটা বেলে রেখেছি রুটি করার জন্য, সেটা আমি গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। দেখো হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করাই আছে। এবার ভালো করে রুটিটাকে সেঁকে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যেরকমভাবে করছি, তোমরাও ঠিক সেভাবে করবে। দেখবে রুটিটা খেতে কিন্তু খুবই অন্যরকম লাগবে, একদম সফট হবে যেহেতু গরম জল দিয়ে মাখা। আর এরকমভাবে অ্যালুমিনিয়াম প্লেটের মধ্যে রুটি করার কিন্তু মজাই আলাদা, খুব সুন্দর করে হয়ে যাবে। তোমাদের কাছে অ্যালুমিনিয়ামের থাল হোক, বাটি হোক, বা এরকম অনেক কিছুই থাকে যেটাতে সারফেসটা একটু প্লেন থাকে, যেটাতে তোমরা রুটি বানাতে পারো, সেরকম ধরনের কোনো জিনিস যদি থাকে অনায়াসে কিন্তু তোমরা রুটি বানিয়ে ফেলতে পারবে, তাওয়া না কিনলেও হবে। এরকম টিপসগুলো কিন্তু সবচেয়ে বেশি জরুরি যারা বাইরে থাকে বা যারা হোস্টেলে থাকলেও নিজেরা রান্নাবান্না করে খাচ্ছে, সব কিছু কেনা সম্ভব নয়, এরকমভাবে এই টিপসগুলো, ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করে তাহলে পরে দেখবে অনেক টাকাও বেঁচে যাবে, অনেক সময়ও বেঁচে যাবে। আর তাওয়ার থেকে খুব বেশি তাড়াতাড়ি করেই কিন্তু রুটিটা হয়ে যায়। দেখো এবার কি সুন্দর করে রুটিটা ফুলে গেল। এই রুটিটা খেতে কতটা নরম হবে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারছো। এরকমভাবে একে একে আমি রুটি যে বেলে রেখেছি আমি একে একে এরকমভাবে করে নেব, আর একে একে এরকমভাবে ফোলা ফোলা রুটি এনজয় করব। আশা করছি আজকে টিপসগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করবে, সবাই যেন এই টিপসগুলোর
মানে টিপসগুলো দেখে যেন নিজেদের কাজ যেন সহজে করতে পারে। এইবার দেখো আমি আরেকটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। এইবার আমাদের বাড়িতে কিন্তু নেল পলিশের অনেকগুলো কালেকশন থাকে, আর নেল পলিশগুলো ইউজ না করতে করতে কি হয়, শক্ত হয়ে ক্যাপটা লেগে থাকে। তো তোমরা কি করতে পারো, এরকমভাবে যে গার্ডার থাকে বা রাবার ব্যান্ড থাকে, এরকমভাবে নিয়ে এইভাবে আটকে রাখতে পারো। তখন কি হবে, নেল পলিশের ক্যাপটা যদি টাইট হয়ে শক্ত হয়ে আটকেও থাকে, তখন দেখবে অনেক দিন পরে যদি খুলতেও যাও তখন কোনো অসুবিধা হবে না। এরকমভাবে হাতটা স্লিপ করবে না, টাইট হয়ে যাওয়া নেল পলিশের ক্যাপটা কিন্তু সুন্দর করে ইজিলি খুলে চলে আসবে। তাহলে এই টিপসটাও কিন্তু আমাদের যে যারা মহিলারা আছেন তাদের জন্য কিন্তু খুবই জরুরি। আশা করছি এই ছোটোখাটো টিপসগুলো তোমাদের খুবই কাজে আসবে, আর আমাকে কিন্তু কমেন্ট করেও জানাবে যে তোমরা কি কোনখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো। আমার খুব ভালো লাগবে। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আমার খুব ভালোও লাগছে এবং এই নতুন নতুন টিপসগুলো শেয়ার করতে। তো তোমরা কিন্তু যদি এনজয় করছো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এইবার দেখো, যেটা আমি টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা সবচেয়ে বেশি স্পেশাল টিপস, সেটা হলো বাঁধাকপি কী করে কাটবে। আমাদের শীতের দিনে তো, শীতের দিন হোক গরমের দিন হোক, বাঁধাকপি বাড়িতে আসেই, আর আমরা বাঁধাকপি কিন্তু একদম ঝিরিঝিরি করে কাটতে প্রত্যেকেই পছন্দ করি। এইবার দেখো, বাঁধাকপিকে প্রথমে তো আমরা এরকমভাবে চাকু একটা দিয়ে বা বটি দিয়ে, যেটা দিয়েই হোক, এরকমভাবে প্রথমে টুকরো করে নেব। টুকরো করে নেওয়ার পর বাঁধাকপি যখন আমরা ঝিরিঝিরি করে কাটতে যাই, তখন কিন্তু আমাদের আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদিও বা ঝিরিঝিরি করে কাটতে যাই, আঙ্গুল না কাটলেও কিন্তু ঝিরিঝিরি করে কাটতে পারি না, এরকমও সমস্যা থাকে। তো সেটার জন্য কি করার, এরকমভাবে দেখো আমি একটা প্লাস্টিকের এরকম একটা ক্যাপ নিয়ে নিয়েছি। এই ঢাকনিগুলো কিন্তু আমাদের দোকান থেকে যখন আমরা কোনো জিনিস আনি, বা সাধারণত মিষ্টির দোকান থেকে কিন্তু মিষ্টি যখন দেয় তখন এরকমভাবে প্লাস্টিকের কন্টেনার দেয়, তার ওপরের যেটা ঢাকনিটা থাকে সেটাকে এরকমভাবে আমরা যদি ভালো করে ধুয়ে রেখে দিই, দেখো কী কাজে লাগাতে পারি। এরকমভাবে মাঝখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার যেটা করতে হবে সেটা হলো, আমাদের বাড়িতে সেফটি পিন কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। একটা সেফটি পিন নিয়ে নেব, সেটাকে ভালো করে ধুয়ে মুছে এরকমভাবে এই ক্যাপটার মধ্যে লাগিয়ে দেব। আমি এই ক্যাপটাকে এরকম করে মাঝখানে কেটে নিয়েছি। তারপর ওপরে ঢাকনিগুলো, প্লাস্টিকের যেগুলো থাকে ঢাকনি, সেগুলো কিন্তু খুব একটা বেশি শক্ত থাকে না, সুন্দর করে কিন্তু সেফটি পিনটা ঢুকে যায়। এইবার আমি সেফটি পিনটা এরকমভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর তারপর একটা সুন্দর হ্যান্ডেলের মতন হয়ে গেছে, যাতে সুন্দর করে যেন আমরা ধরতে পারি। এই দেখো, এখন এরকম করে নিলাম। তোমরা ইচ্ছে করলে উল্টেও নিতে পারো, যেরকমভাবে সুবিধা তোমাদের কাটার তোমরা কিন্তু সেভাবে কাটতে পারো। এইবার এরকমভাবে ধরে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কি করে কাটছি। এটা দিয়ে এরকমভাবে সাপোর্ট নিয়ে কাটলে পরে বাঁধাকপিটা সরেও যাবে না, প্লাস বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কাটাও হবে। আর তারপর কিন্তু আরেকটা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ যে আঙ্গুলটা কিন্তু কত ওপরে আছে, যে আঙ্গুল কাটার সম্ভাবনাও কিন্তু থাকবে না। আমি তোমাদেরকে আস্তে আস্তে কেটে কেটে দেখাচ্ছি, যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো যে কি করে তোমরা বাঁধাকপি এখন থেকে কাটবে। খুব বেশি কিন্তু সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু তোমরা বাঁধাকপি এরকমভাবে কেটে নিতে পারবে। আশা করছি আজকের এই টিপসটি তোমাদের খুবই পছন্দ হয়েছে, খুব ভালোও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করে দেবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো। তো আমার নতুন বন্ধুরা, আজকে যদি আমার চ্যানেলে নতুন এসেছো, নতুন ভিডিও দেখছো, তাহলে পরে প্লিজ আমি রিকোয়েস্ট করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে, যাতে করে এরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সহজে